আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত এবং বাড়তি নিরাপত্তার বলয় তৈরি করে রাখা হয়েছে তার জন্য। আমি এয়ারপোর্টের চিত্রটা একটু দেখাই আপনাকে। তার দেশে ফেরা নিয়ে এয়ারপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারফোর্সের এপিবিএনের বিশেষ টিম যেটা সিআরটি টিম সেটি, এছাড়া সিএসএফ বিএনপি চেয়ারপারসনের যেটি সিকিউরিটি তারা রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন এবং এছাড়াও সিভিল এভিয়েশনের যত স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা যায় ততটুকু করে রেখেছেন। আমরা বিজিবিকে দেখতে পেয়েছি, আমরা র্যাবকে দেখতে পেয়েছি এবং ভিআইপি গেট থেকে শুরু করে ৮ নম্বর গেট, ২ নম্বর গেট সহ বিমানবন্দরের চারিপাশ নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি যেমনটি বলছিলেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা সময় নানা গুঞ্জন হয়েছে। তারেক রহমান নিজে বলেছেন তার দেশে ফেরা তার উপর নিয়ন্ত্রণ, তার উপরে সে একা সিদ্ধান্ত নিতে পারবেন না এবং তার দল এবং তার যেই সিকিউরিটি থ্রেট রয়েছে সেই বিষয়গুলো আসলে উঠে এসেছে এবং বিএনপির আমরা দেখেছি বিএনপির সিনিয়র নেতাকর্মীরা তারা কিন্তু আসলে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টি বলা যেতে পারে বারবারই বলেছেন তার নিরাপত্তায় সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সব ধরনের বলা যেতে পারে পুলিশি নিরাপত্তা তৈরি করে রেখেছেন তারা।